যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবার সাথে হাত দিয়ে পানামা করে সব কাজ করার ক্ষমতা অর্জন করলেন, এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয় ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুকে আমার রাস্তায় কুরবানি করে দাও। আমার মেয়েরা তোমার জান্নাত দিন সকালবেলা আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানকে ডেকে ডেকে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, সূরা বলেন সুবহানাল্লাহ। ওই আমার সন্তান, ইয়া বুনাইয়া, ও আমার বৎস, আমি স্বপ্নে দেখেছি, ইন্নী আরা ফিল মানামি, আমি স্বপ্নের মধ্যে দেখেছি, আপনি আযবাহুকা, আমি তোমাকে জবাই করেছি। আমি তোমাকে কি করছি? আপনি আযবাহুকা, ইসমাঈল, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করেছি। ফানজুর মাযা তারা, ইসমাঈল, এই বিষয়ে তোমার অভিমত কি? আমি যে তোমাকে জবাই করছি, এই বিষয়ে তোমার চিন্তা ভাবনা কি? আমার ভাইরা, একটা কথা আছে, যে কাটা চুকা হয়, এটা ছোটবেলা থেকে কি হয়? চুকা হয়, কথা বলতে ঠিক না? তো আল্লাহ রাব্বুল আলামিন যাকে পরবর্তীতে নবী করবেন, সে কি আমাদের মতো সাধারণ জানার অধিকারী না? জোরে বলেন না। আরে মিয়া, নবীর সন্তান তো নবী বলেন, ঠিক না? আমার ভাইরা, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট বাচ্চা ইসমাঈলকে বললেন, আমার সন্তান, আমি তো স্বপ্ন দেখেছি, আমি তোমাকে জবাই করে দিচ্ছি, এই বিষয়ে তোমার অভিমত কি? আমার ভাইয়া, ছোট্ট বাচ্চা হযরত ইসমাঈল আলাইহিস সালাম উনি ওনার পিতাকে বললেন, ক্বালা, তিনি বললেন, হযরত ইসমাঈল বললেন, ইয়া আবাতি আল মা তুমার, ও আমার বাবা, হে আমার পিতা, আপনি যেহেতু স্বপ্ন দেখেছেন, অতএব আপনি আপনার কাজ সম্পাদন করে ফেলেন। কি করেন? আপনার স্বপ্নকে বাস্তবায়ন করেন। ওরে মুসলমান, এটা যদি আমাদের সন্তান বা আমাদের ক্ষেত্রে হতো, আমরা যদি আমাদের সন্তানকে বলতাম, বাবা, আমি তো আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দেখেছি যে তোমাকে কুরবানি করার হুকুম হয়েছে, ওই সন্তানকে আমাদের পক্ষ থেকে বলতো সাথে সাথে কি করতো? থানায় গিয়ে হত্যা মামলায় আপনাকে আসামি বানিয়ে দিত। কিন্তু দেখেন, ওই সন্তান কেমন, যে সন্তান বলে, আমার বাবা, আপনি যে স্বপ্ন দেখেছেন, আপনি আপনার স্বপ্ন পূরণ করার ক্ষেত্রে আপনি আপনার কাজ সম্পাদন করে ফেলেন। আমার পিতা, আপনি আপনার স্বপ্ন বাস্তবায়ন করার ক্ষেত্রে আমি ইসমাঈলকে আপনি কি বলেন? সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরিন। আমার আব্বা, আপনি আপনার কাজ সম্পাদন করার ক্ষেত্রে আমি ইসমাঈলকে আল্লাহ চাইতো ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করে সুবহানাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب هب لي من الصالحين. فبشرناه بغلام حليم. فلما قضى
معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصالحين فلما أسلم وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين صدق الله مولانا العظيم. وعن سعيد بن عقاب رضي الله تعالى عنه أنه قال سألك أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله قال سنة أبيكم إبراهيم أو كما قال النبي عليه الصلاة والسلام وقال جل شأنه في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا لك اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الحمد لله شكر وسجود দয়া সংস্কার আল্লাহ রব্বুল ইজ্জত ও শানে যে দয়াবান মেহেরবান আলিশান সত্তা আমাকে আপনাকে প্রত্যেক ফসলের জবান দুনিয়ার নানা উপভোগ নানা পরিবেশ নানা গুনাহের পরিবেশ থেকে মুক্ত করে যে আল্লাহ জুমার নামাজ আদায় করার জন্য অত্র এলাকার অসংখ্য মানুষ থেকে আমাদেরকে মহান করে ভালোবেসে নির্বাচিত করেছেন এজন্য দিন তুমি কালিমাত শুকর সকলে পড়ি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত অসংখ্য লাখ কোটি দরুদ সালাম মানবতার মুক্তির সমাজ শিক্ষা আমার তার প্রতি দিন যুগে চিল্লা করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি
আমাদের বর্তমান আরবি যে মাস সেটা হলো জিলকদ মাস। কি মাস বলেন? জিলকদ মাস। এই জিলকদ মাসের পরে যে মাসটা আসবে সেটা হলো জিলহজ মাস। বলেন কি মাস? জিলহজ মাস। তো এই জিলহজ মাসে মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে একটা বিধান রয়েছে, সেটা হলো প্রথমেই হজের বিধান। বলেন কিসের বিধান? হজের বিধান। এবং আরেকটি বিধান হলো কুরবানি করা। বলেন কি করা? কুরবানি করা। তো আমার ভাইরা, আমরা এই কুরবানির ইতিহাস সম্পর্কে বিগত জুমায় আলোচনা করতেছিলাম। তো আমরা যে পর্যন্ত এসেছিলাম সেটা হলো হযরত সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার প্রথম স্ত্রী আমাদের আম্মাজান হযরত সারা আলাইহিস সালামকে নিয়ে যখন হিজরত করতেছিলেন, পরবর্তীতে ওনার স্ত্রীকে যখন আটক করা হলো, আটক করার পরে পারস্য বাদশা উনি যখন ওনার নাপাক চিন্তা, উনি ওনার অবৈধ মনোবাসনা পূরণ করতে যখন ব্যর্থ হলো, ব্যর্থ হওয়ার পরে হযরত সারা আলাইহিস সালামকে যখন সসম্মানে মুক্তি দান করলেন, মুক্তি দান করার পরে ওনাকে হাদিয়া স্বরূপ বাদশার পক্ষ হতে একজন বাদী হাদিয়া দেওয়া হলো। সেই বাদীর নাম ছিল হযরত হাসান আলাইহিস সালাম। এটা ছিল আমাদের গত সপ্তাহে গত জুমার আলোচনার শেষের পয়েন্ট। আপনাদের সকলের মনে আছে? জোরে বলেন। তো আমার ভাইরা, এই হাসান আলাইহিস সালামকে আমরা যে কুরবানি করি, এই বিধানটাই বা কোথা থেকে কিভাবে পেলাম সেটা যদি জানতে হয়, তাহলে আমরা এই হাজরা আলাইহিস সালামের সংক্ষিপ্ত পরিচিতি জানবো। তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী হযরত ইসমাঈল আলাইহিস সালামের আম্মাজান হযরত হাজরা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরত সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরত হাজরা আলাইহিস সালামকে বিবাহ করলেন, ওরা মুমিন পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন ওনার বার্ধক্য পূর্ণ হলেন, এমন অবস্থায় যখন ওনার কোনো সন্তান হচ্ছিল না, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন ওয়া আমার প্রতিপালক আল্লাহ, আপনি আমাকে একজন নেককার সন্তান দান করেন। দান করেন। একজন কি সন্তান দান করেন? নেককার সন্তান দান করেন। ওরা মুসলমান, এই আয়াতের আমল থেকে আমরা একটা বিষয় শিক্ষা নিতে পারি, সেটা হলো আমাদের মধ্যে যাদের সন্তান হয় না, তারা আমরা আল্লাহকে কি বলি? আল্লাহ যেরকম সন্তান হোক না কেন, লেখা হোক, পাগল হোক, যাই হোক না কেন, সন্তান দান করেন, এরকম বলি কিনা? বলি কিনা? এই আয়াতের ব্যাখ্যা লিখেছেন যে আমরা যখন আল্লাহর কাছে সন্তান চাইব, আমরা যেরকম সন্তান চাইব না, আমরা সন্তান চাইব মিনাস সালিহিন, নেককার সন্তান চাইব। যেরকম কি সন্তান চাইব? নেককার সন্তান চাইব। আমার ভাইরা, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فبشرناه بغلام حليم। অতঃপর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে একজন সুস্থ বুদ্ধি সম্পন্ন নেককার পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা,
সালাতু ওয়াস সালাম সন্তানের বাবা হলেন। ইতিহাসের মধ্যে আসছে যখন পয়গম্বর ইব্রাহিমের বয়স ৮৬ বছর বা ৯০ বছরের মাঝামাঝি সময়, জোরে বলুন কত বছর? ৮৬ বছর বা ৯০ বছরের মাঝামাঝি সময়। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সুবহানাল্লাহ। এত বড় মর্যাদা পয়গম্বর সাইয়েদনা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার মধ্যে আসলেন, দুনিয়ার মধ্যে আগমন করার পর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাঁটে হাঁটে পা পা করে বড় হয়েছিলেন, আল্লাহর পক্ষ থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন দেখানো হলো। ইতিহাস অনেক লম্বা, আমি শুধুমাত্র কেবলমাত্র সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। পয়গম্বরকে যখন স্বপ্ন দেখানো হলো, ও আমার খলিল, আমার বন্ধু, আমার দোস্ত ইব্রাহিম, তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুকে, তুমি তোমার সবচেয়ে ভালোবাসার বস্তুকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। হযরত ইব্রাহিমকে যখন স্বপ্ন দেখানো হলো রাতের বেলায়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সকাল বেলায় ওনার গৃহপালিত যে পশু ছিল, যে প্রাণী জন্ম ছিল, সেখান থেকে কিছু উট বা দুম্বা আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। আমার বন্ধুরা গভীর মনোযোগ, অতবার যখন পুরা রাত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমকে আবার স্বপ্ন দেখালেন, ও আমার খলিল, তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুকে আমি আল্লাহর জন্য কুরবানি করে দাও। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা অতবার যখন দ্বিতীয় রাতে এই স্বপ্নটা ইব্রাহিম দেখলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখার পরে যখন দ্বিতীয় দিন হয়ে গেল, তখন আল্লাহর প্রতি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার কিছু বস্তু আল্লাহর জন্য কুরবানি করে দিলেন। অতবার পূর্বের রাতের মতো আবার স্বপ্ন দেখানো হলো, ওরে ইব্রাহিম, আমি তোমাকে বলেছি তোমার সবচেয়ে মহব্বতের বস্তু আমার জন্য কুরবানি করে দাও। এভাবে একদিন, দুই দিন, তিন দিন স্বপ্ন দেখার পরে আমার ভাইয়েরা, যারা আল্লাহ রাব্বুল আলামিনের নবী হয়েছিলেন, এরা কি আমাদের মতো সাধারণ দেখার অধিকারী না? জোরে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে যুগের সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান করে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। অতঃপর পয়গম্বরের আর বোঝার বাকি থাকলো না, উনি বুঝতে পারলেন যে দুনিয়ার মধ্যে আমার সবচেয়ে প্রিয় বস্তু, আমার ভালোবাসার জিনিস কি? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে দিলেন। আমার বন্ধুগণ গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মা'আহুস সা'ইয়া, অতঃপর যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবার সাথে হাত দিয়ে পা করে সব কাজ করার ক্ষমতা অর্জন করলেন, এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়ে গেল, ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুকে আমার রাস্তায় কুরবানি করে দাও। আমার মেয়েরা, তোমার ৪ নাম্বার দিন সকালবেলায় আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার সন্তানকে ডেকে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, সূরা বলেন সুবহানাল্লাহ। ওই আমার সন্তান, ইয়া বুনাইয়া, ও আমার বাচ্চ, আমি স্বপ্নে দেখেছি, ইন্নী আরা ফিল মানামি, আমি স্বপ্নের মধ্যে দেখেছি, আপনি আযবাহুকা, আমি তোমাকে জবাই করেছি। আমি তোমাকে কি করছি? আপনি আযবাহুকা, ইসমাঈল, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করেছি। ফানজুর মাযা তারা, ইসমাঈল, এই বিষয়ে তোমার অভিমত কি? আমি যে তোমাকে জবাই করছি, এই বিষয়ে তোমার চিন্তা ভাবনা কি? আমার ভাইরা, একটা কথা আছে, যে কাটা চুকা হয়, এটা ছোটবেলা থেকে কি হয়? চুকা হয়। কথা বলে ঠিক না? তো আল্লাহ রাব্বুল আলামিন যাকে
পরবর্তীতে নবী করবেন সে কি আমাদের মতো সাধারণ জনগণের অধিকারী জয় বলে আরে মিয়া নবীর সন্তান তো নবী বলে ঠিক না আমার ভাইরা যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট বাচ্চা ইসমাঈলকে বললেন আমার সন্তান আমি তো স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করে দিচ্ছি এই বিষয়ে তোমার মতামত কি আমার ভাইরা ছোট্ট বাচ্চা হযরত ইসমাঈল আলাইহিস সালাম উনি ওনার পিতাকে বললেন قال তিনি বললেন হযরত ইসমাঈল বললেন ইয়া আবাতি ফাআল মা তুমার ওয়া আমার বাবা ইয়া পিতা আপনি যেহেতু স্বপ্ন দেখেছেন অতএব আপনি আপনার কাজ সম্পাদন করে ফেলেন আপনি কি করেন আপনার স্বপ্নকে বাস্তবায়ন করেন ওরে মুসলমান এটা যদি আমাদের সন্তান বা আমাদের ক্ষেত্রে হতো আমরা যদি আমাদের সন্তানকে বলতে বাবা আমি তো আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দেখেছি যে তোমাকে কুরবানি করার হুকুম হয়েছে ওই সন্তানকে আমাদের পক্ষ থেকে বলতো সাথে সাথে কি বলতো থানায় গিয়ে হত্যা মামলায় আপনাকে আসামি বানিয়ে দিত কিন্তু দেখেন ওই সন্তান কেমন যে সন্তান করে আমার বাবা আপনি যে স্বপ্ন দেখেছেন আপনি আপনার স্বপ্ন পূরণ করার ক্ষেত্রে আপনি আপনার কাজ সম্পাদন করে ফেলেন ও আমার পিতা আপনি আপনার স্বপ্ন বাস্তবায়ন করার ক্ষেত্রে আমি ইসমাঈলকে আপনি কি বলেন সাতাজিদুনি ইনশাআল্লাহ সাবিরিন আমার আব্বা আপনি আপনার কাজ সম্পাদন করার ক্ষেত্রে আমি ইসমাঈলকে আল্লাহ চাইলো ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করে সুবহানাল্লাহ আব্বা আপনি আপনার কাজ সম্পাদন করে আমি ইসমাঈলকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করে আমি আপনার সামনে বাধাগ্রস্ত হব না আমি আপনাকে নিষেধ করব না যে আপনি আমাকে কুরবানি করবেন না আপনি আমাকে জবাই দিবেন না বাবা কি করে আপনার কাজ একটা সম্পাদন করবেন এটাই না হলো সন্তান আমাদের সন্তান কি বা আমরা কি আমাদের মধ্যে আজকে আল্লাহর মহব্বত নাই আল্লাহর ভয় নাই আল্লাহর ভালোবাসা নাই যার ফলে আমরা ওনারা তো আমাদের সন্তানকে কুরবানি করেছেন আল্লাহকে খুশি করার জন্য আর আমরা আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজে একটা বিধান দিয়েছেন দিনের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টার অধিক সময় লাগে না এই 1 ঘন্টা সময় আমরা আল্লাহর জন্য কুরবানি করতে পারি জান্নাত আমরা পাবো ওনিয়া জান্নাত কি এমনি পেয়ে যাবো যাই হোক আমার ভাইরা অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা আসলামা ওয়া কাল্লাহু লিল জামিল অতঃপর যখন তারা উভয়ের আনুগত্য প্রকাশ করল আল্লাহর বিধান পালন করার জন্য যখন তারা উভয়ে সম্মত হয়ে গেল রব্বুল আলামিন বলেন ওয়া তাল্লাহু লিল জামিল ইব্রাহিম যখন তার পুত্র সন্তান ইসমাঈলকে উপর করে সরিয়ে দিলেন মুসলমান এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিররা লিখেছেন উপর করে কেন সরালেন আমরা তো সাধারণত পশু জবাই করি গলার এই পাশ থেকে কথা বলে দেখি না আমরা গলার বাইরের দিক থেকে কি করি পশু জবাই করি কিন্তু ইব্রাহিম কেন উপর করে সরালেন এর ব্যাখ্যা হলো যেহেতু মানুষ বাবা আর সন্তানকে জবাই করবে মায়া লাগবে না যতই আল্লাহর পরীক্ষা হোক মানুষের আত্মকতার ভিতরে আছে এজন্য তার ভিতরে একটা গরম কাজ করতে পারে যে আমি আমার সন্তানকে দেখে দেখে জবাই করবো হয়তো আমার বিবেককে সায় দিবে না এজন্য আমার মধ্যে যেন কোনো রকমের সন্তানের প্রতি মায়া না হয় এই মায়া না হওয়ার কারণে কোনো সন্তানের চেহারা নিষেধ দিকে করে দিয়েছে আমার ভাইরা অথবা যখন তারা তাদের কাজ সম্পাদন করার জন্য প্রস্তুত নিয়ে ফেললেন এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ডাক দিলেন রব্বুল আলামিন বলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম চিৎকার করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন ইব্রাহিম নিশ্চয়
একেবারে শতমান সফলতার সাথে তুমি আমার আদেশকে পালন করেছো। যখন হযরত ইব্রাহিমকে জবাই দিলে এর আগে যে ঘটনাগুলো ঘটেছে যে বারবার উনি ছুরি চালাতেছিলেন কিন্তু কাটতেছিল না, সর্বোপরি যখন একেবারে চূড়ান্ত পর্যায়ে বিরক্ত হয়ে যখন ছুরি চালালেন এবং সবাই আল্লাহ দেখছে যে আমার পয়গম্বর কষ্ট পাচ্ছে, অতএব আমি আমার পয়গম্বরকে আর কষ্ট দিব না। আমি আল্লাহ যে মাকসাদ সেটা তো আমি আল্লাহ পেয়েছি, আমি আল্লাহ বুঝেছি যে আমার ইব্রাহিম সর্বাবস্থায় আমার জন্য তার সন্তান ইসমাইলকে কুরবানির জন্য কি রয়েছে, প্রস্তুত রয়েছে। অতএব আমি আমার পয়গম্বরকে করব না, কষ্ট দিব না বা বিলম্ব করতে রাখবো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ফায়সালা করে দিলেন ইসমাইলের পরিবর্তে জান্নাত থেকে একটা দুম্বা নজরে চলে এসেছে। আমার ভাইরা, এই দুম্বা সম্পর্কে আমরা জানি যে দুম্বা কুরবানি হলো, কুরবানি হওয়ার পরে এই দুম্বা কোথায় গেছে আর জানা আছে? জোরে বলেন, এই দুম্বা কোথায় গেল? আপনারা ইতিহাস জানেন যে হযরত ইসমাইল আলাইহিস সালাম যখন উনার আম্মার কাছ থেকে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে নিয়ে আসছিলেন, উনি কি বলেছিলেন যে আমি ইসমাইলকে কোথায় নিয়ে যাব? বেড়াতে নিয়ে যাব, আত্মবাড়িতে নিয়ে যাব। তো হযরত হাজরা তো জানতেন যে আমার সন্তানকে তার পিতা বেড়াতে নিয়ে যাচ্ছে বা কোনো আত্মবাড়িতে নিয়ে যাচ্ছে। তো সাধারণত আমরা যখন আমাদের মেয়ের বাড়িতে যাই বা আত্মবাড়িতে যাই মেহমান হিসেবে, যখন আমরা সেখান থেকে ফিরে আসি আমাদের মেয়ে আরো যে বাড়িতে সদস্য থাকে তাদের জন্য কিছু হাতিয়ার বানায় না, যে আব্বা আপনি যাচ্ছেন আমার জন্য এটা নিয়ে যান, বলে কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন ওই দুম্বা জান্নাত থেকে আসা দুম্বা হযরত হাজরার জন্য হাদিয়া পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ইব্রাহিম তুমি তো বলে এসেছো যে আমি ইসমাইলকে বেড়ানোর জন্য নিয়ে যাচ্ছি, ঘোরার জন্য নিয়ে যাচ্ছি। অতবার যখন তুমি বাসায় ফিরবে এই ঘটনা ঘটে গেছে, এই ঘটনা কিন্তু শয়তান হাজারকে জানিয়েছিল যে ইসমাইলকে তো বেড়ানোর জন্য নিয়ে যাচ্ছে না, কিন্তু জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। অতবার আল্লাহর পক্ষ থেকে ওই দুম্বা হাজরার জন্য হাদিয়া করে বলা হয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এটা হলো কুরবানির সংক্ষিপ্ত ইতিহাস অনেক লম্বা, কিন্তু আমাদের সময় কম। আর আপনারা মাশাআল্লাহ আসেন দেখবেন ঘুরে ঘুরে তুমি তো শুধু কোনো খুব গর্ব করেন যে আল্লাহ আকবার দাঁড়িয়ে যাবে। আমার ভাইরা একটু আগে আগে আসবেন। তাহলে আমরা কুরবানি যে করব, কুরবানি কিভাবে করব, কোন যন্ত্র দ্বারা করব, এই বিষয়গুলো আপনাদেরকে জানার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। ইনশাআল্লাহ সামনের কয়টা জমা আছে? সম্ভবত দুইটা জমা আছে। তো আমরা আগামী জমাগুলোতে কুরবানি কাদের উপর ওয়াজিব এবং কুরবানির কি ফজিলত, কুরবানি করলে কি প্রতিদান আর না করলে কি শাস্তি, এই বিষয়ে আলোচনা শুনব। এবং কুরবানির কিছু মাসলা মাসাইল আমরা এই সামনের দুইটা জমাতে কি করব, আলোচনা করব। ইনশাআল্লাহ আমরা সবাই কি করব, আগে আসার চেষ্টা করব।